জয় হিন্দ। আমরা আজকে আলোচনা করব এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো আপকামিং এসএসসি জিডির এক্সামে আসতে পারে। ঠিক আছে, তার মধ্যে আজকে আমাদের প্রথম কোশ্চেন হলো কি 40 ও 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। দেখো 40 ও 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এটা কীভাবে করব। 41, 43, 47 এই তিনটে আমাদের কি মৌলিক সংখ্যা রয়েছে। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন অন্যভাবে আসে যে 20 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, বা 50 থেকে 80-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, বা 70 থেকে 100-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে কিভাবে বের করবে তার শর্টকাট ট্রিক্স আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো 442, 232, 232, 1। চারশো 42, 232, 232, 1। এর মানে কি দেখো 2, 3, 5, 7, 1 থেকে 10-এর মধ্যে 2, 3, 5, 7 চারটি মৌলিক সংখ্যা আছে। 11 থেকে 20-এর মধ্যে 11, 13, 17, 19 চারটি মৌলিক সংখ্যা রয়েছে। 20 থেকে 30-এর মধ্যে 23 ও 29 দুটি মৌলিক সংখ্যা রয়েছে। তাই আমরা সূত্রটা কি মনে রাখবো, 442, 232, 232, 1। দেখো 90 থেকে 100-এর মধ্যে 97 শুধু একমাত্র একটি মৌলিক সংখ্যা রয়েছে। এবার যদি পরীক্ষায় কোশ্চেন দেয় 20 থেকে 50-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি 442 মানে 2, 232 মানে 2, 3 আর 2, 3 আর 2, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে 7। দেখো একজন দোকানদার একটি দ্রব্য 1200 টাকায় বিক্রি করায় 40% ক্ষতি হয়। তাহলে দেখো 1200 টাকায় বিক্রি করলে 40% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। দেখো ক্ষতি হলে আমরা কী করবো, 100 থেকে 40 বিয়োগ করবো। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত হবে, 100 মাইনাস 40 যদি করি কত হবে 60। আর যদি লাভ হয় তাহলে 100 প্লাস 20 করলে কত হবে 120। তাহলে দেখো 60-এর ডবল কত 120, তাহলে 1200-এর ডবল কত 2400। এই হয়ে গেল অ্যান্সার। দেখো 16 ও 12-র তৃতীয় সমানুপাতিক কত হবে। 16 ও 12-র তৃতীয় সমানুপাতিক, দেখো তৃতীয় সমানুপাতিক বের করার নিয়ম কি, দ্বিতীয় যে সংখ্যাটি আছে 12, এই 12টাকে দুবার লিখব, লিখলাম, লিখে নিয়ে সেটাকে 16 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, এবার দেখো 3 × 12, 4 × 16, আবার কি 3 × 12, তাহলে 3 × 3 = 9, তাহলে 9 হয়ে গেল কি আমাদের তৃতীয় সমানুপাতিক। ঠিক আছে, বা তুমি এটা ডাইরেক্ট করতে পারো, 12 স্কোয়ার 144, 12 স্কোয়ার 144-কে 16 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে, আরও যদি দুটো সংখ্যা ধরে নাও, ঠিক আছে, তৃতীয় সমানুপাতিক যে কীভাবে, এটাকে যদি রুটের ভিতরে ভরে করো তাহলে 16 হচ্ছে, তারপরে দেখো এর বেতন, তার বেতন 45% খাবারে ব্যয় করে এবং তার বেতনের 5% বৃদ্ধাশ্রমে দান করেন। তিনি যদি খাদ্য ও বৃদ্ধাশ্রমে 28,500 টাকা ব্যয় করেন, তাহলে এর বেতন কত। দেখো 45 আর 5 যোগ করলে কত পার্সেন্ট, 50%। দেখো 45 আর 5 যোগ করলে কত পার্সেন্ট গো, 50%। এবার দেখো আমাদের মোট বেতন তাহলে ওর নিশ্চয়ই 100%, তাহলে 50-এর ডবল 100, তাহলে 28,000-এর ডবল কত 56,000, আর 500 ডবল কত 1,000, তাহলে 56,000 আর 1,000 কত 57,000 অ্যান্সার। দেখো কত বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10% হারে 8,000 টাকা বেড়ে 9,680 টাকা হবে। তাহলে এবার একটা জিনিস দেখো এখানে ভালো করে কি হচ্ছে, (8,000 মাইনাস 9,680 ইজুকাল টু 1,680। দেখো এটা কত বছরে হচ্ছে, ঠিক আছে, এই 1,680। এবার দেখো 8,000 টাকার 8% কত গো, 800 টাকা নয়, 8,000 টাকার
আর 10% 800 টাকা, তাহলে দ্বিতীয় বছরেও 800 টাকা, তাহলে 1600 টাকা। আর 800 টাকার আবার 10% কত, 80 টাকা, তাহলে 1680, মানে 2 বছরে 1680 টাকা বেড়ে 9680 টাকা হবে। দেখো মোহন একটি টেবিল বিক্রি করায় তার 18% লাভ হয়, তাহলে টেবিলের খরচ কত? তাহলে দেখো 18% লাভ মানে কি, 118 ইকুয়াল টু কত গো, 2832। তাহলে 100 মানে কত, তাহলে 100 বাই 118 ইকুয়াল টু ইন্টু 2832। ঠিক আছে, এটা যদি কাটো 2 দিয়ে 59, এটাকে যদি কাটো তাহলে কত হবে, 1416। ঠিক আছে, তাহলে কি 6 9 54, মানে শেষে 4 আসছে, তাই এটার অ্যান্সার কত হবে, 2400। দেখো 2400 18%, 4 8 32, শেষে 2 আসছে, তাই 2832 অ্যান্সার। দেখো 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, দেখো 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 20 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্টকে একটি ট্রেন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একটি ট্রেন যদি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, একটি গাছকে অতিক্রম করে, তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এবার দেখো 36 কিলোমিটার, দেখো 36 ইন্টু আমরা কী করি গো, 5/18। ঠিক আছে, তাহলে কি 18 দুগুণে 36, 5 দুগুণে 10। এবার দেখো 10 ইন্টু 20 হবে, তখন 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 10 ইন্টু 20 কত হবে গো, 200। তাহলে এর কি ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 200 মিটার। এরপরে দেখো এ একটি কাজ করে কত দিনে গো, 12 দিনে। বি একটি কাজ করে কত দিনে, 18 দিনে। সি একটি কাজ করে কত দিনে, 36 দিনে। এবার দেখো এ বি সি এর লসাগু নেব, তাহলে দেখো এ কত দিনে করে, এ করে 12 দিনে, বি করে কত দিনে, বি করে কত দিনে গো, বি করে 18 দিনে। সি করে কত দিনে, 36 দিনে। দেখো এ বি সি এর মধ্যে সবথেকে বড় কে, 36। তাহলে দেখো 36কে আমরা লসাগু নিতে পারি, কেন, 3 12 36, 18 দুগুণে 36, আর 36 একে 36। তাহলে দেখো এটা যদি 36 লসাগু নিই, তাহলে 12কে 36 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই, 12কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে এটা 3 ইউনিট পাবো। আবার 18কে যদি 36 দিয়ে ভাগ করি 2 ইউনিট পাবো। আবার 36কে যদি 36 দিয়ে ভাগ করি 1 ইউনিট পাবো। তাহলে এ বি সির মোট কাজ যোগ করবো, 3 আর 2 যোগ করলে 5 আর 1 6। তাহলে 36কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 6 কত হবে গো, 6 6 36। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 6 দিন। দেখো 4000 টাকা সরল সুদে 3 বছরে বেড়ে 6400 টাকা হলে, তাহলে 4000 টাকা থেকে বিয়োগ করব 6400 টাকা, তাহলে কত টাকা বেড়েছে গো, 2400 টাকা। তাহলে দেখো সরল সুদের হার কত, দেখো কত বছরে বেড়েছে গো, 2400, 3 বছরে। তাহলে কী হবে, 3 8 2400, মানে কত, এটা 800 টাকা। তাহলে 4000 টাকার 800 টাকা কত পার্সেন্ট হবে, 4 দুগুণে 8, মানে 20% অ্যান্সার। দেখো বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে জলপাইগুড়ি গেছে 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ঠিক আছে, আবার পুনরায় কি 40 কিলোমিটার পার গতিবেগে জলপাইগুড়ি থেকে হাওড়া আসে, তাহলে বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতিবেগ কত? ঠিক আছে, তাহলে বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতিবেগ আমরা কীভাবে বের করব? দেখো এই গড় গতিবেগ বের করার সূত্র কী হবে, দেখো একবার হাওড়া থেকে জলপাইগুড়ি গেছে, একবার জলপাইগুড়ি থেকে হাওড়া এসছে। ঠিক আছে, তাহলে কী করবো, দুবার এসেছে, তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 40 প্লাস 60। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো নিচে যোগ করলে কত হচ্ছে, নিচে যোগ করলে 100, আর উপরে কি হচ্ছে 40 ইন্টু 60 ইন্টু 2। ঠিক আছে,
এবার দেখো আমরা এটা কাটতে পারি, 6 10 60, নিচে 10 10 100, আবার কি 4 10, আবার কি এলো এইটা 5 2 10, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে 48 × 6/5, ঠিক আছে। তাহলে 6 48 মানে কি 6 50 300 থেকে 6 2 12 বাদ দিলে 288/5, ঠিক আছে। বা তুমি এটা কি করতে পারো, দেখো 4 6 24 × 2 4800, এবার 4800/24 মানে ডাইরেক্ট অ্যান্সার হবে কত 48। এখন 4800 দুটো শূন্য 100 দুটো শূন্য কেটে যাবে, তাই এই অ্যান্সার হবে 48। একটি সংখ্যা প্রথমে 30% বাড়ানো হলো, তারপর 20% বাড়ানো হলো, কত পার্সেন্ট বাড়ানো হলো? দেখো প্রথমে 30% বাড়ানো হলো মানে 100-র সঙ্গে 30 যোগ করা হলো 130, তারপরে 20% বাড়ানো হলো, তার মানে 130-এ 20 মানে 13 দুগুণে 26, তাহলে 30 আর 26 যোগ করলে কত পার্সেন্ট গো 56%। তাহলে কী করে করলাম দেখো, 100-র সঙ্গে 30 যোগ, তাহলে প্রথমটা কত হলো 130, আর 130-এর 20% কত, দেখো 130-এর 10% কত 13, তাহলে 20% কত 13 দুগুণে 26, তাহলে মোট যোগ করলে কত 30 আর 26 56%। দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত, তাহলে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত গো 6:3, কত 6:3। 6 বছর পর পিতার বয়স 48 হলে, তাহলে দেখো 6 বছর পর পিতার বয়স 48, তাহলে 6 বছর আগে নিশ্চয়ই 48 - 6 কত ছিল 42, তাহলে এই 42টা কত হবে 6 7 42, তাহলে পুত্রের বর্তমান বয়স কত 3 7 21। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সব ভিডিওগুলো একবার দেখো।